প্রকাশ্যে ঘুষ নিয়ে দুই আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগে মানিকগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক এসআই সহ ১০ কর্মকর্তাকে প্রায় ১০ ঘন্টা আটকে রাখে এলাকাবাসী। পরে ঘুষের টাকা জনগণের সামনে ফেরত দিলে অভিযুক্ত কর্মকর্তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করেন তারা। বিষয়টি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত এসআই রফিকুল ইসলামকে স্টান্ট রিলিজ করে অধিদপ্তর। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকারের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানিকগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রফিকুল ইসলাম সহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার ভোরে সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকায় অভিযানে যান। এ সময় তারা অভিযান চালিয়ে মজিদ ও জুলহাস নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। অভিযোগ ওঠে, আটক করার পর ওই দুইজনের কাছ থেকে তারা ১৫,৮০০ টাকা ঘুষ নিয়ে তাদেরকে ছেড়ে দেন। বিষয়টি জানাজানি হলে ফিরতি পথেই অভিযানে অংশ নেওয়া ওই ১০ কর্মকর্তাকে গাড়িসহ সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আটকে রাখেন স্থানীয়রা। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে ঘুষের টাকা ফেরত দিতে বাধ্য হন এসআই রফিকুল ইসলাম। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তদের আটক করে থানা হেফাজতে নেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমাদের এলাকার দুইজন মাদক ব্যবসায়ী জুলহাস এবং মজিদকে পরে ধরার পরে এরা নাকি টাকার বিনিময়ে এদেরকে ছেড়ে নিয়ন্ত্রণ অধিদপ্তরে আর কি অফিসার পরে আর কি জানতে পারলাম আটকের পরে দুইজনকে ১০,০০০, একজনের ১০,০০০ টাকার বিনিময়ে আর একজন ৫,৮০০ টাকার বিনিময়ে এদেরকে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পরে আমরা এটা এলাকাবাসী সবাই শুনলাম। শোনার পরে আমরা তাদেরকে জায়গায় আটক করি। ৫টা বাজে ঘরের ভিতর ঢুকে ঘর মন্নাদের লাত্তি দেওয়া ভাঙ্গে ফেলা। এরা কইছে ঘুমে থেকে উঠতে তো দেরি হয়। এরা উঠে না দরজা খুলছি, সবকিছু এলোমেলো করে ভাঙ্গাচোরা করে সবকিছু তছনছ করে সব টাকা নিয়ে গেছে। আমি বললাম যে টাকা নেই কিসের লিগে, আমাকে ধমক দেয়, ভয় দেখায়, ভয় থেকে সব টাকা নিয়ে যায়। পরে আমার স্বামীকে হ্যাং আপ করে নিয়ে যায়। আমার তালা মালা ভাঙ্গে, দুইটা তালা ভাঙ্গে ৫,০০০ টাকা পাইছে। ৫,০০০ টাকা আমার বউ অফিসে থেকে আনছে, সেদিন কিস্তি বসে সেই ৫,০০০ টাকা নিয়েছে। আরো ৫,০০০ টাকা আমি আলাদা করে দিয়ে দিচ্ছি। মোট কত টাকা দিচ্ছেন? মোট কত টাকা? ১০,০০০। এদিকে মুহূর্তের মধ্যেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় ওঠে নেটিজেনদের মাঝে। পরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে একজন তদন্ত কর্মকর্তা এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করেন অভিযুক্ত এসআই রফিকুল ইসলামকে। যেখানে সরকার ঘোষিত মাদক জিরো টলারেন্স, যেখানে তারা মাদক নির্মূল করবে, আর সেখানে ব্যবসায়ীকে ধরে আবার ওরা অবৈধ অনৈতিক টাকা পয়সা নিয়ে লেনদেন করে মাদক ব্যবসায়ী যদি ছেড়ে দেয়, সমাজে তো আসলে মাদক নির্মূল হবে না। তাহলে দেশের আইন কোথায় রইল? ৫ই আগস্টের পর এদের চরিত্র এখনো বদলায় নাই। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে আসা এই কর্মকর্তা। বলেন, ইতোমধ্যে অভিযুক্ত এসআই রফিকুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া বাকিদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণিত হলে প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন সর্বোচ্চ কর্মকর্তা না? না, আমি সর্বোচ্চ কর্মকর্তা। মানে এই ঘটনার সত্যতা আপনি পাইছেন যে উনি ঘুষ নিতে যায় জনগণের হাতে আটক হয়েছে? তোমরা ওঠা। হ্যাঁ, সত্যতা তো পাইছি। জনগণ বলছে আমি জবানবন্দি নিছি। মানে এই কথাটুকুই আপনার কাছ থেকে আমরা চাচ্ছিলাম যে আপনি সত্যতা পেয়েছেন। অনুমতি লাগবে, আমি বলতে পারবো না। আপনার উপরোক্ত কর্মকর্তার অনুমতি লাগবে? ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।